বয়স তার সবে মাত্র 12 বছর। জটিল অঙ্কের সমাধান তার কাছে জলভাত। তুলনা হয় নিউটনের সঙ্গে। সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণকে নিয়ে হইচই। অনেক ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটতে দেখা যায়, যা সকলেরই নজর কাড়ে। মাঝে মধ্যে খুদে পড়ুয়ার দল এমন কিছু কাণ্ড ঘটায় যা গোটা বিশ্বে সাড়া ফেলে। ঠিক যেমন একটি কাণ্ড ঘটিয়েছে সুবর্ণ বাড়ি। বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক হয়ে আগেই নজির গড়েছিল সে। এবার আমেরিকার সর্বকনিষ্ঠ পড়ুয়া হিসেবে হাই স্কুল পাশ করেও ইতিহাস তৈরি করতে চলেছে সে। আপনি হয়তো ভাবছেন, হাই স্কুল পাশ না করে আবার কখনো অধ্যাপক হওয়া যায় নাকি? এর জন্য তো যথেষ্ট ডিগ্রির প্রয়োজন। তা হয়তো প্রয়োজন, কিন্তু ওই যে বললাম ব্যতিক্রমী। সুবর্ণকে ধরা হয় গড়পড়তা হিসেবের বাইরে, কারণ সে বিস্ময় বালক। পরিবারের সঙ্গে আমেরিকায় থাকে সুবর্ণ। শীঘ্রই নিউ ইয়র্কের নাসাল কাউন্টির একটি হাই স্কুলের সর্বকনিষ্ঠ স্নাতক হতে চলেছে। 12 বছর বয়সী সুবর্ণ। তার কথা যতই বলা হবে ততই অবাক হতে হবে। ইতিমধ্যেই 2টি বই লিখে ফেলেছে। যে 2টি বই লিখেছে তার মধ্যে একটি দ্য লাভ। একটি বইয়ে বিভিন্ন ধর্মের মেলবন্ধনের কথা লিখেছে সুবর্ণ। এই বই লিখে প্রশংসাও কুড়িয়েছে প্রচুর। কঠিন বৈজ্ঞানিক সূত্রের চট জলদি সমাধান করা সুবর্ণের কাছে একেবারে যেন জল ভাত। সুবর্ণের তুলনা হয় আইজ্যাক নিউটনের সঙ্গে। আগামী 26শে জুন হাই স্কুলের ডিগ্রি হাতে পেতে চলেছে সুবর্ণ। ইতিমধ্যেই কলেজে ভর্তির ডাক পেয়ে গিয়েছে সে। ভাবতে পারছেন, কলেজে ভর্তির জন্য আমাদের কত ছোটাছুটি করতে হয়, কত খোঁজ খবর। অথচ সুবর্ণর ক্ষেত্রে গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করার জন্য সুবর্ণকে পূর্ণ বৃত্তি দিচ্ছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়। সুবর্ণর মতে, বিশ্বের সবাইকে গণিত এবং বিজ্ঞান বুঝতে সাহায্য করতে চাই আমি। আমার লক্ষ্য একজন অধ্যাপক হওয়া, প্রয়োজনে সবাইকে সাহায্যের চেষ্টা করা। কবে থেকে কিভাবে প্রকাশ পেল সুবর্ণর এই প্রতিভা? 2012 সালের 9 এপ্রিল নিউ ইয়র্কের প্রেসবিটেরিয়ান কুইন্স হাসপাতালে সুবর্ণের জন্ম। সুবর্ণের বাবা রশিদুল এবং মা সাহেদা। রেফাত নামে এক দাদাও রয়েছে তার। পরিবার সূত্রে জানা যায়, মাত্র 6 মাস বয়সে কথা বলতে শুরু করেছিল সুবর্ণ। তখন থেকেই একটু একটু করে প্রকাশ পায় সুবর্ণর বিস্ময়কর প্রতিভা। অঙ্ক, পদার্থবিদ্যা এবং রসায়নের জটিল সমস্যার সমাধান শুরু করে মাত্র 2 বছর বয়সে। সুবর্ণের অঙ্কের কঠিন ধাঁধা সমাধান করার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় আমেরিকায়। ভিড় বাড়তে থাকে সুবর্ণের বাড়ির বাইরে। অবশ্য হবে নাই বা কেন, এমন প্রতিভাবান বালককে কে না দেখতে চায়। সুবর্ণ সাক্ষাৎকার নিতে তাদের বাড়ির সামনে ভিড় জমে যায় একাধিক সংবাদ মাধ্যমে। 2016 সালে নিউ ইয়র্কের সিটি কলেজের অধ্যাপক লিসা লোইকো গণিত এবং বিজ্ঞানের সুবর্ণের এমন অবিশ্বাস্য অবাক করা মেধার জন্য তাকে এ যুগের আইনস্টাইন বলে অভিহিত করে। মাত্র 4 বছর বয়সে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে স্বীকৃতি পায় সুবর্ণ। 6 বছর বয়সে সে স্বীকৃতি পায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। এরপর 2020 সালের জানুয়ারিতে নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর কাছ থেকে গ্লোবাল চাইল্ড প্রডিজি পুরস্কার পেয়েছে সুবর্ণ। এই বিস্ময়কর বালককে নিয়ে বিস্ময়ের তালিকা এখানেই শেষ নয়। তখন তার বয়স মাত্র 8 বছর। এই বয়সে সাধারণত প্রাথমিক স্কুলের গণ্ডিও কেউ পার হতে পারে না। অথচ সেই বয়সে মুম্বাই ইউনিভার্সিটিতে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে যোগ দেয় সুবর্ণ। তাকে নিয়ে তথ্যচিত্রও তৈরি হয়েছে। তবে সুবর্ণকে নিয়ে বিশেষ মাতামাতি করতে নারাজ তার বাবা মা। তাদের পুত্র অনন্য, সে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। এই নিয়ে মাতামাতি করার কিছু নেই বলেই মনে করেন তারা। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা।